মঙ্গল শোভাযাত্রা এর সার নির্যাস কথা হচ্ছে, আপনি যদি নিজেরাই ইমানদার দাবি করেন তাহলে মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে যে অনুষ্ঠান হয় এগুলোর মধ্যে অংশগ্রহণের কোনো সুযোগ নাই। এখন আপনি কি করতে পারেন? আচ্ছা চিন্তা করেন তো, আপনি সারা মাস কষ্ট করে কৃষক মানুষ ফলাইছেন ফসলটা, এখন আমরা এই যে সামনে আমাদের ধান কাটা হবে, এখনের যে সময়টা একদিক দিয়ে আপনার শিলাবৃষ্টি পড়ে মাঝে মধ্যে, অন্য দিক দিয়ে বন্যার ভয় আছে, এই অবস্থায় আপনি কি হাসি খুশি থাকাটা খুব বেশি জরুরি? বিপদের সময় কি মানুষ হাসি খুশি থাকে, আনন্দে থাকে? না, এই সময় মানুষ ভয়ে থাকে কোন সময় বিপদটা চলে আসে। আরে তাহলে তো আমাদের জন্য উচিত ছিল আমাদের ফসলটা যেন ধ্বংস না হয়, আল্লাহর কাছে সবসময় কাই মনোবাক্যে কামনা করা যে আল্লাহ যাতে ফসলটা গড়ে নিয়ে আসতে পারি, সেই তৌফিকটুকু যখন দেয়। এখন ধরলাম যে এইটাও হয়ে গেছে, এখন ধানটা কাইটটা গড়ে নিয়ে আসবেন, এই সময়ের মধ্যে তো বৃষ্টি আইসা আপনার ধান নষ্ট হইতে পারে না, তুফান আইসা ক্ষেত নষ্ট হইতে পারে না। ধান যতক্ষণ পর্যন্ত কাইটটা নাই না আপনি ফসল গড়ে না তুলতে পারছেন ততক্ষণ পর্যন্ত নিশ্চয়তা নাই। অতএব বোঝা গেল আমাদের দেশের মধ্যে এসি রুমের মধ্যে বৈশাখ যে সমস্ত মানুষরা আপনি এবং আমাদেরকে পয়লা বৈশাখে ইলিশ পান্তা খাওয়ার দাওয়াত দেয়, তারা কখনো কৃষকের শুভাকাঙ্ক্ষী হইতে পারে না। তারা দেখবেন একদিকে এসি রুমের মধ্যে বৈশাখ আপনাকে পয়লা বৈশাখ উদযাপনের কথা বলবে, অন্যদিকে তারাই সিন্ডিকেট করে আপনি গরিবের উপরে আপনার বিপদ ডাইকে আনবে, ধানের দাম কমায় দিবে, পরবর্তীতে দেখবেন তারা এইটা গ্রহণ করতেছে, তাদের লাভ হইতেছে, কিন্তু মাঝখান থেকে আমরা কৃষকের কোনো লাভ নাই। এখন পয়লা বৈশাখে আপনি কি করবেন? যদি সম্ভব হয় পয়লা বৈশাখে বেশি বেশি আল্লাহরে ডাকবেন, যাতে ফসল তোলার আগ পর্যন্ত কোনো ধরনের দুর্যোগ আল্লাহ তাআলা না দেয়, আল্লাহ যাতে ফসলটা সুন্দর করে গড়ে নিয়ে আসতে পারে সেইটুক সময় পর্যন্ত যেন আমাদের প্রতি অনুগ্রহ করেন। এই পয়লা বৈশাখে এই আমলটা করার চেষ্টা করবেন। এবং আপনার সন্তান, মেয়ে, ছেলে যারা আছে, আমরা বুঝি না তো, ছোটো মানুষ, তারা আলতা রং টং লাগাইয়া পয়লা বৈশাখের শাড়ি এনে দিয়ে দেয়, পয়লা বৈশাখের পোলা মান্ডে পোশাক কিনা দেয়, কিন্তু এইটা কোন হিসাব যাইতেছে ওইটা তো আমরা খেয়াল করি না। এটা ইমান পর্যন্ত যাইতেছে। এই যে সিস্টেম, এটা হিন্দুয়ানি রীতি, মুসলমানদের রীতি, এটা হইতে পারে না। খালি কথায় কথায় বলা হয় এটি হচ্ছে বাঙালি সংস্কৃতি। আপনি খেয়াল করবেন, ভালো করে গবেষণা করে দেখেন, বাঙালি সংস্কৃতির অংশ এটা ছিল না। এগুলো হচ্ছে হিন্দুদের মূর্তি পূজার অনুসারী যারা আছে তাদের কাজ এগুলা, মুসলমানদের কাজ এগুলা হইতে পারে না। তো এই জন্য এই সংক্ষিপ্ত সময় যে কথাগুলো বলছি এগুলোর উপর আমলের চেষ্টা করবেন। নিজে বাচ্চা যাইবেন এমন না, নিজের সন্তানদেরকে বাঁচাইবেন, পরিবারকে বাঁচাইবেন, সমাজকে বাঁচাইবেন, রাষ্ট্রকে বাঁচানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনি এবং আমাদেরকে দ্বীনের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুক, বলেন আমিন।